ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের লেসন 7 টম লুজেস এ টুথ এই চ্যাপ্টারটা আমি পড়াবো। আগের ডেটে তোমাদের যে ভিডিওটা হয়েছিল লেসন 6 মাইল দ্য মিস্ট আপন দ্য হিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ওটা ভালো করে। যদি কিছু তোমাদের জানার থাকে, কোয়ারি থাকে, ফোন করে বা মেসেজ করে জানবে। আর যাদের কাছে নাম্বার নেই, তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে আমাকে ওই কিছু জানার থাকলে জানাবে। আজকে আমরা পড়বো টম লুজেস এ টুথ। এটা লেখা মার্ক টোয়েনের। দেখতে পাচ্ছ তোমরা, বোর্ডে লেখা আছে টম লুজেস এ টুথ, মার্ক টোয়েন। মার্ক টোয়েন একজন আমেরিকান পোয়েট। তোমরা সবাই জানো আমেরিকার সিটিজেনদের আমেরিকান বলা হয়। উনি একটা ছদ্মনামে লিখতেন, স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স। দেখতে পাচ্ছ, এই সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। এটা অনেকেই আমরা জানি যে অনেক কবিরা, সাহিত্যিকরা তারা আসল পরিচয় না দিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে ওনারা লেখেন। এখানে তেমনই দেখতে পাচ্ছি মার্ক টোয়েনের ক্ষেত্রে ওনার ছদ্মনাম হচ্ছে স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্স। বুঝতে পারছো? এইবারে ইনি একজন অ্যাকচুয়ালি হিউমার রাইটার হিসেবে ভীষণ বিখ্যাত। ওনার বিখ্যাত লেখাগুলো দুটো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার, আর দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ হ্যাকলবেরি ফিন। এই হচ্ছে ওনার দুটো বিখ্যাত। এখন যে আমরা এই টম লুজেস এর টুথ পড়বো, এই টম লুজেস এর টুথটা অ্যাকচুয়ালি ওনার যে প্রথম বিখ্যাত উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ার, এখান থেকে নেওয়া হয়েছে। এই উপন্যাসটার বিষয়বস্তু কি? এই উপন্যাসে আমরা দেখতে পাবো মিসৌরির সেন্ট পিটার্সবার্গে থাকতো একটা ছেলে, দস্যি ছেলে। সে তার বন্ধুদের নিয়ে যে সমস্ত বদমাশি করত, যে সমস্ত অ্যাডভেঞ্চার করত, তার গল্প। এখানে এই যে গল্পটা আমরা টমের গল্প পড়বো, অ্যাকচুয়ালি টম আর কেউ না, আমরা এটা এই মার্ক টোয়েনের বাল্যকালের গল্পটাই জানবো। উনি ওনার বাল্যকালের ঘটনাগুলো, নিজের ঘটনার সেই স্মৃতিগুলো লিখেছেন, এবং সেই লেখাগুলো আমরা পড়বো। খুব একটা মজার উপন্যাস, পড়লে ভালো লাগবে। তোমরা অবসর সময়ে অবশ্যই বই পড়বে। বই পড়া একটা ভালো অভ্যাস। একটা উপন্যাস থেকে আমরা ছোট একটা গল্প পাচ্ছি, এই গল্পটুকু পড়লে আমরা যতটা আনন্দ পাবো, এর থেকে যদি আমরা উপন্যাসটা পড়তে পারি কখনো, হয়তো এখন তোমাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হবে, ইংরেজি উপন্যাস তোমরা পড়তে অভ্যস্ত নয়। পড়ার অভ্যাসটা মূল। তোমরা বাংলা উপন্যাসও কিছু বাংলা গল্প পড়া অভ্যাস রাখবে। ফলে কি হবে, একটা সময় যখন তোমরা বড় হবে, এই জিনিসগুলো, এই যে গল্পগুলো বলছি মাথায় থাকবে, তখন দেখবে পড়তে তোমাদের আগ্রহ হবে। ওই উপন্যাসটাতে আমরা আরো দেখতে পাবো টম একটা ছেলে যে তার মা বাবাকে ছোট বয়সে হারায়, মা বাবা মারা যায়। তার ফলে ওই ছেলেটা পৃথিবীতে খুব নিঃসঙ্গ হয়ে যায়, একা হয়ে যায়, অনাথ হয়ে যায়। একা হয়ে যাওয়ার কারণে ওনার যে আন্টি ছিলেন, পলি আন্টি ছিলেন তার পৃথিবীতে একমাত্র রক্ষা করার মতো, থাকার মতো গার্ডিয়ান বা যা কিছু সব ওই পলি আন্টি তাকে ভীষণ ভালোবাসার ফলে টম বদমাশি, বাল্যকালে আমরা সবাই প্রায় বদমাশি করি, তোমরা এখন করছো, সেই বদমাশির সুযোগটা নিত, সেই তার ভালোবাসার সুযোগটা নিয়ে এ নানান রকম দুষ্টুমি করে বেড়াতো। আর আজকে আমরা সেই রকমই এই দুষ্টুমির গল্প পড়ব। এখন কিছু কিছু ছেলে থাকে না, যাদের স্কুলে যেতে ঠিক ভালো লাগে না। এই টম হচ্ছে সেরকমই একটা ছেলে, যার প্রত্যেক দিন সকালবেলার রুটিন ছিল উঠেই তাকে স্কুলে যাওয়ার প্ল্যানিং করতে হবে। আর স্কুলে যাওয়াটা তার কাছে যেহেতু ভালো বিষয় ছিল না, খারাপ লাগতো, ভালো লাগতো না স্কুলে যেতে, ও দিন অজুহাত খুঁজতো, কিছু না কিছু একটা এক্সকিউজ খুঁজতো, কিভাবে আমি আজকে স্কুল থেকে ফাঁকি দেব। এবং দেখা যাচ্ছে যে স্কুল থেকে ফাঁকি দেওয়া তো দূরের কথা, কোনোদিন পারতো না।
উল্টে তার সমস্ত দুষ্টুমিগুলো ধরা পড়ে যেত। তাহলে বুঝতেই পারছো তোমাদের নিজেদের জীবনের সঙ্গে অনেকটা মিলে যাবে ব্যাপারটা। ভালো করে পড়বে। চলো আমরা এই টেক্সটটা এবার পড়বো। দেখো, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টম সবসময় সোমবার সকালটায় খুব কষ্টকর বোধ করতো। সোমবার সকালটায় সে দেখতো যে এটা খুব কষ্টকর। মন্ডে বিগিনস অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। সোমবারটা আবার একটা সপ্তাহের শুরু, অর্থাৎ রবিবার ছুটি ছিল, শনিবার অর্ধেক স্কুল হয়, কম ক্লাস হয়, রবিবার পুরো ছুটি, আবার সোমবার শুরু হলো, মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ একটা নতুন সপ্তাহের শুরু। আবার সেই সোমবারটা তার কাছে খুব কষ্টকর মনে হয় যে স্কুলে গিয়ে আবার একটা তার সেই কষ্টকর দিন শুরু হয়ে যাবে। টম লেভ থিঙ্কিং। টম এটা ভাবতে ভাবতে শুয়েছিল, অর্থাৎ শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে তখনই ভাবলো যে সে অসুস্থ। অর্থাৎ আমরা সবসময় অজুহাত খুঁজি, কোনো কিছু যদি একটু অজুহাত পাই, অর্থাৎ স্কুলে যদি না যেতে হয় তাহলে ভালো হয়। দেন হি কুড স্টে হোম। যদি সে তখন হি উইশড, সে ইচ্ছা করছে যে তার যদি কিছু অসুস্থতা হয় তাহলে সে স্কুলে থাকতে পারবে, স্টে হোম ফ্রম স্কুল। হি ইনভেস্টিগেটেড হিজ বডি। সে তার শরীরটাকে অনুসন্ধান করছিল, খুঁজে খুঁজে দেখছিল। উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্টস। কিছু রোগ খুঁজে পাবে এই আশায়, অর্থাৎ কিছু অসুস্থতা সে খুঁজে পাবে এই আশা নিয়ে সে শরীরটাকে গবেষণা করছে, শরীরটাকে দেখছে কিছু সমস্যা কোথাও রয়েছে কিনা। হি থট দ্যাট, সে ভেবেছিল যে হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টোমাক ট্রাবল। সে বোধহয় তার পেটের সমস্যা কিছু সিমটমসে খুঁজে পেয়েছে, অর্থাৎ মনে হচ্ছে পেটের কিছু সমস্যা। হি বিগেন টু গ্রো হোপফুল। তখন সে আশাবাদী হলো। কারো শরীর অসুস্থ হলে সে তার কষ্ট হয়, খারাপ লাগে। তো এখানে বলছে সে যখন তার পেটের সমস্যা কিছু লক্ষণ খুঁজে পেল তখন সে আশা পেল, মনে একটু তার আশা জাগলো। কিসের আশা? হাউএভার দ্য সিমটমস সুন গ্রো গ্রিভ হেভেল। যাই হোক, তার সেই সিমটমটা, তার সেই লক্ষণগুলো আস্তে আস্তে কমে গেল, কমতে থাকলো। অ্যান্ড হোলি ওয়েন্ট, এবং পুরোটা চলে গেল, বিনাশ হয়ে গেল। অর্থাৎ কি, তার যে পেটের সমস্যা ভাবছিল সেই সমস্যা আর দেখা গেল না। টম থট ফার্দার। টম আরও ভাবতে থাকলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার দাঁতের ওপরের মাড়ির দাঁত আলগা ছিল, নড়ছিল। হি ফেল্ট লাকি। সে নিজেকে ভীষণ লাকি বা সৌভাগ্যবান মনে করছিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন হোয়েন ইট অকার টু হিম দ্যাট। সে ঠিক গোঙাতে যাবে, অর্থাৎ দাঁতের যন্ত্রণা মানে চিৎকার করবে, ঠিক তখনই তার এটা মাথায় এলো। ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি পলি আন্টি জানতে পারে, সি উড শিওরলি ফুল ইট আউট। সে নিশ্চিত এটাকে উপড়ে ফেলবে। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং তাতে তার কষ্ট বাড়বে, কষ্ট পাবে সে। টম ভাবলো হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। সে আপাতত বর্তমানের জন্য ওই দাঁতের সমস্যাটাকে রিজার্ভে রাখুক, অর্থাৎ ওটা সে সংরক্ষণে রাখুক। যদি শেষমেশ একদম অন্য কিছু না পাওয়া যায় তখন সে ওই দাঁতের সমস্যাটা তুলবে, অন্য কিছু সে খুঁজবে আর কি। এখন হি রিমেম্বার্ড, তার মনে হলো, হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট, সে একটা ডাক্তারবাবুর কাছ থেকে শুনেছিল যে এ সার্টেন অ্যালমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর 3 days। একটা কিছু রোগ রয়েছে যেটা পেশেন্টকে 3 দিন শুয়ে থাকতে হয়, অর্থাৎ 3 দিনের বিশ্রাম নিতে হয়। অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার, এবং তার ফলে তার একটা আঙুল খোয়াতে হয়েছিল, খোয়াতে হয়, অর্থাৎ কিছু একটা রোগ যেতে 3 দিন সে বিশ্রাম পেয়েছিল এবং একটা আঙুল বাদ দিতে হয়েছিল। হি গার্লি ড্রিউ হিজ সোর টো
ফ্রম আন্ডার দ্য সিট, সে বেডশিট বা যেটা গায়ে দিয়ে ঘুমিয়েছিল সেটার থেকে তার পায়ের আঙুল পা টেনে বার করলো, অর্থাৎ যে কভার ছিল কভার খুলে দিল এবং আঙুল দেখলো, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সেটাকে সে ভালো করে দেখছিল, দেখার জন্য তুলে ধরছিল। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, সে আসল যে সিমটমগুলো কী, অর্থাৎ ওই যে 3 দিনের বিশ্রাম, একদিনের স্কুল যাওয়ার জন্য সে খুঁজছে কিছু একটা অজুহাত, যদি এমন একটা কিছু পাওয়া যায় যে সে 3 দিন বিশ্রাম পাবে সেটা অনেক ভালো হয়। দেখো, তার একটা আঙুল বাদ চলে যাক কোনো অসুবিধা নেই, কিন্তু সে যেন স্কুলে থাকতে পায়, এটাই হচ্ছে তার লক্ষ্য। এখানে কি দেখতে পাচ্ছি, হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স, যাই হোক তার একটা ভালো সুযোগ মনে হলো। টম ফেল টু গ্রোনিং, টম তখন গোঙাতে বা চিৎকার করতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লিপড অন, কিন্তু তার ভাই সিড শুয়েছিল। টম গ্রোন্ড লাউডার, টম আগের থেকে আরও বেশি জোরে চিৎকার করতে থাকলো বা গোঙাতে থাকলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগেন টু ফিল পেন অন দ্য টো, তার মনে হলো, সে যেন বোঝাতে চাইলো যে তার পায়ে যন্ত্রণা হচ্ছে। নো রেসপন্স, কোনো রেসপন্স নেই। কেম ফ্রম সিড, সিডের থেকে, অর্থাৎ সিড যে ঘুমিয়েছিল সে জোরে জোরে চিৎকার করছিল, সে আসলে সিডকে জাগাতে চেয়েছিল। সিড যেন তার গোঙানো বা চিৎকার শুনে জেগে যায়, জেগে গিয়ে পলি আন্টিকে বলে যে তার যন্ত্রণা হচ্ছে বা কষ্ট হচ্ছে। সে যেন যতটা জোরে চিৎকার করছিল, টম যখন সিড যখন উঠছে না সে আরও জোরে চিৎকার করছে, উঠছে না আরও জোরে চিৎকার করছে, কিন্তু দেখা গেল টম উঠছেই না, টমের কোনো রেসপন্স নেই। টম দেন স্টার্টেড টু সাকসেশন অফ গ্রোনিং, টম তখন আবার জোরে জোরে গোঙাতে শুরু করলো। হাইভার সিড স্নোড অন, যাই হোক সিড কিন্তু তখনও পর্যন্ত নাক ডাকছিল। হি বিকেম এক্সাইটেড, সে ভীষণ উত্তেজিত হয়ে গিয়েছিল। হি সেড, সে বলল সিড সিড, অ্যান্ড শুক হিম, সে সিডকে নাড়াতে থাকলো, নাড়ি মানে তাকে জাগানোর জন্য। খুব উত্তেজিত হয়ে গেছে, এত চিৎকার করছি তবুও সিড শুনছে না, নাক ডেকেই যাচ্ছে। সে তখন রেগে সিডকে নাড়াচ্ছে। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এইটা ভালোভাবে কাজ করলো। সিড ইয়ার্নড, দেন রাইজিং হিমসেলফ অন হিজ এলবো, সিড হাই তুলল এবং তারপর সে নিজের কনুইয়ের উপর ভর দিয়ে একটু মাথা তুলল, নিজেকে তুলল। টম ওয়েন্ট অন গ্রোনিং, স্টেয়ার অ্যাট টম, সে টমের দিকে তাকিয়ে থাকলো। আর টম তখন কি করছিল, টম ওয়েন্ট অন গ্রোনিং, সিড, সেই টম তখন আহ, চিৎকার করতে গোঙাতে থাকছিল, আবার গোঙাচ্ছিল। সিড বলল, টম, সেই টম, টম কি হয়েছে টম? নো রেসপন্স, কোনো রেসপন্স নেই। হেয়ার টম, টম হোয়াট ইজ দ্য ম্যাটার টম, সে এত সময় ঘুমোচ্ছিল তাই তার কোনো রেসপন্স ছিল না। যখনই উঠে গেল তখন আর টম তাকে আর ইরিটেট করছে না, এবার সে নিজের মতো করে অভিনয়টা চালিয়ে যাচ্ছে। আর সিট খুব উত্তেজিত হয়ে দাদার কি হলো বারবার জিজ্ঞেস করছে, আরে টম কি হয়েছে কি হয়েছে? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি, সিড তাকে ঝাঁকালো, নাড়ালো এবং তার দিকে উত্তেজিতভাবে উদ্বিগ্ন হয়ে তাকিয়েছিল তার মুখের দিকে। টম মোন্ড আউট, টম তখন চিৎকার করে বলল, ওফ ডোন্ট সিড, ডোন্ট শেক মি, ও সিড না না আমায় নাড়াস না। হোয়াই, কেন? হোয়াটস দ্য ম্যাটার, কি হয়েছে টম? আই মাস্ট কল আন্টি, আমি এক্ষুনি অবশ্যই আন্টিকে ডাকছি। নো, নেভার মাইন্ড, না না কখনোই না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, এটা এক্ষুনি ঠিক হয়ে যাবে সম্ভবত। ডোন্ট কল এনিবডি, কাউকে আর ডাকিস না। দেখো সে কত সুন্দর দক্ষতার সঙ্গে যেন নাটক করে যাচ্ছে। আসলে সে চাইছিল যাতে সেই শুনে পলি আন্টিকে ডেকে নিয়ে আসে বা কিছু হয়। আর যখন সিড বলছে যে ডাকবে তখন সে তাকে চাপানোর চেষ্টা করছে, না করছে কি বলছে, না না ঠিক হয়ে যাবে। আসলে ও তো চাইছে যাতে হয়, তাতে কি হয়, ও স্কুলে যেতে হবে না। বাট সে অন্যরকম ভাবে সেখানে সেটা ছলনা করছে।
বাট আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই ডাকবো। ডোন্ট গ্রোন সো, তুই এত কাঁদিস না, চিৎকার করিস না টম। ইট ইজ অফুল, কি খুব ভয় লাগছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুই কতক্ষণ এভাবে চেঁচাচ্ছিস? অর্থাৎ ভাই সিড, সে ভয় পেয়ে গেছে, দাদা এত সময় কাঁদছে, চিৎকার করছে, কত সময় তো ঘুমোচ্ছিল, বুঝতে পারছে না। সে বলছে তুই কত সময় চিৎকার করছিস? আওয়ার্স, কয়েক ঘন্টা, তার ঘন্টা কষ্ট। দেখো আবার এক্সপ্রেশন দিচ্ছে, কষ্ট পাচ্ছে, কয়েক ঘন্টা, উফ। ওহ ডোন্ট স্টায়ার সো সিড, উইল কিল মি সিড, তুই আমায় নাড়াস না, মানে ধাক্কা দিস না, তুই আমায় মেরেই ফেলবি। অর্থাৎ যেন তার কষ্ট হচ্ছে, নাড়া দিতেও তার অনেক কষ্ট হচ্ছে, এটা সে বোঝাচ্ছে। টম, হোয়াই ডিড নট ইউ ওয়েক মি সুনার, টম তুই আমায় আগে জাগাসনি কেন? ওহ টম, ইউ আর নট ডাইং আর ইউ, টম তুই মরবি মরবি না, অর্থাৎ তোর কিছু হবে না তাই না? ডোন্ট টম, ওহ ডোন্ট, না না টম, কিছু হবে না তোর। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো সিড, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তুই তাদের বলে দিয়েস। দেখো কি বলছে, ঘুরে কি বলতে যাচ্ছে। সিড হ্যাড রাশ টু কল হেল্প, সিড তখন দৌড়ে গেল সাহায্যের জন্য। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, বাকি অংশ পার্ট 2-তে তোমরা পাবে, এবং সেখানে পুরো টেক্সটের ওয়ার্ড মিনিং আলোচনা করা হবে। যদি কারো কিছু সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে। সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।